আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাবুন তো, মাত্র ৭২ ঘন্টা বিদ্যুৎ না থাকলে একটি দেশ পুরো অচল হয়ে যাবে। এটা কোনো সিনেমা নয়, এটা হচ্ছে ইসরায়েলের বাস্তব পরিস্থিতি। আর ঠিক এই সময়ে ইরান বলছে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিবে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? আর এর প্রভাব কি আমাদের বাংলাদেশে পড়তে পারে? এখন আমি আপনাদেরকে বলবো যুদ্ধ এখন কোন পর্যায়ে। বর্তমান সংঘাত এখন আর কোনো সীমিত যুদ্ধ নয়, এটা ধীরে ধীরে একটা রিজনাল ওয়ারে পরিণত হয়েছে। লেবাননে ব্রিজ ধ্বংস, ইরাকে হামলা, ইরানের তারবিজে বেসামরিক হতাহতের ঘটনা, অর্থাৎ যুদ্ধ এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। এখন আমি আপনাদেরকে বলবো ইসরায়েলের দুর্বলতা। একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন ৭২ ঘন্টা বিদ্যুৎ না থাকলে জীবন অচল হয়ে যাবে। তার মানে কি, আধুনিক রাষ্ট্রে কিন্তু বিদ্যুৎই সবকিছুর ভিত্তি। হাসপাতাল, পানি সরবরাহ, ইন্টারনেট, ব্যাংকিং, এই সমস্ত কিছুই বিদ্যুতের উপর নির্ভর করে। এখন একটি রহস্যের কথা বলবো, সেটি হচ্ছে ইরানের কৌশল। ইরান এই যুদ্ধে সরাসরি শুধু আঘাত করছে না, বরং একটা লং টার্ম স্ট্র্যাটেজি ব্যবহার করছে। প্রথমত ইসরায়েলের এয়ার ডিফেন্স দুর্বল করে দেওয়া, দ্বিতীয়ত নতুন ধরনের অস্ত্রের ব্যবহার এবং টার্গেট করা, তৃতীয় ধাপ প্রতিরক্ষার পুনর্গঠন বাধাগ্রস্ত করা। এর ফলে যুদ্ধ শুধু বর্তমানে ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, ভবিষ্যৎ সক্ষমতাও দুর্বল হয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের লাইফলাইন। স্টেট অফ হরমুজ হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের একটি রুট। বিশ্বের প্রায় ২০% তেল এই রুট দিয়ে যায়। ইরান হুঁশিয়ারি দিয়েছে এই প্রণালী বন্ধ করে দেওয়া হবে। যদি সত্যি তাই হয়, তেলের দাম দ্রুত বেড়ে যাবে, বিশ্বব্যাপী ইনফ্লেশন বাড়বে, উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে বাংলাদেশ সরাসরি প্রভাব পড়বে, কারণ আমাদের জ্বালানি আমদানি খরচ বেড়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলবো যুদ্ধের বাস্তবতা বা হিউম্যান কস্ট। যুদ্ধ মানে শুধু সাময়িক কৌশল নয়, এর পিছনে থাকে সাধারণ মানুষের কষ্ট। যেমন তারবিজে বেসামরিক মানুষ মারা গেছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, লেবাননে ব্রিজ ধ্বংস, এমনকি অনেক ক্ষেত্রে নিজের পক্ষের ভুলেও প্রাণহানি হচ্ছে, মানে ফ্রেন্ডলি ফায়ার। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষই। বলুন তো ইনফরমেশন ওয়ার কি? এই যুদ্ধ শুধুমাত্র মাঠে নয়, চলছে মিডিয়াতেও। উদাহরণস্বরূপ তাসনিম নিউজ এজেন্সি, তারা কিন্তু ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। অন্যদিকে পশ্চিমা মিডিয়াগুলো যেমন বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, এরা কিন্তু একদম ভিন্ন ধরনের একটা ন্যারেটিভ সৃষ্টি করছে। তাই কোন তথ্যটি সত্য আর কোনটি প্রোপাগান্ডা, এটা বোঝাও এখন বড় ধরনের একটা চ্যালেঞ্জ। এখন আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের উপরে প্রভাব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশে কি হবে যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়? তেলের দাম বেড়ে যাবে, আমদানি খরচ বাড়বে, পরিবহন এবং বিদ্যুৎ খরচ বাড়বে, ইনফ্লেশনও কিন্তু বাড়তে পারে। অর্থাৎ এই যুদ্ধ আমাদের সরাসরি অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। বলুন তো সামনে কি হতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, যদি আঞ্চলিক দেশগুলো এতে যুক্ত হয়? তাহলে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভিতরেই সীমাবদ্ধ থাকবে না, এটি একটি গ্লোবাল ক্রাইসিসে পরিণত হয়ে যাবে। ইতিহাস বলে বড় যুদ্ধ হঠাৎ করেই শুরু হয় না, ছোট ছোট সংঘর্ষ, প্রতিশোধ আর উত্তেজনা একসময় বড় ধরনের বিস্ফোরণে পরিণত হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই দিকেই এগোচ্ছি? আপনার মতামত লিখুন। এই যুদ্ধ কি নিয়ন্ত্রণে থাকবে, নাকি আরো বড় কিছু ঘটতে পারে? দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।